কহিলে না যায়। আমার দুঃখ কহিলে না যায়। দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, সুখ পাবো কোথায় রে? যার কপালে জালেই খাচ্ছে রে দুঃখ কহিলে না যায়। আমার দুঃখ কহিলে না যায়। দুঃখে দুঃখে জন্ম গেল, এই দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে জন্ম গেল, সুখ পাবো কোথায় রে? যার কপালে জালেই খাচ্ছে গো কহিলে না যায়। আর বাসি দুঃখ কহিলে না যায়। দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, শুধু পাবো কোথায় রে? যার কপালে জালে খাসে রে মৌলায়, যার কপালে জালে খাসে রে। দুঃখী দুঃখী সুদুখী যার কাঙ্গে ভাঙ্গে বাড়ি, তাহার চাইতে ভীষণ দুঃখী যে অল্প বয়সে রাধি রে, অল্প বয়সে রাধি রে, অল্প বয়সে রাধি। দুঃখী দুঃখী ভীষণ দুঃখী যার গাঙ্গে ভাঙ্গে বাড়ি, তাহার চাইতে ভীষণ দুঃখী যে অল্প বয়সে রাধি রে, অল্প বয়সে রাধি রে, অল্প বয়সে রাধি। তাহার চাইতে ভীষণ দুঃখী যে আটকুরা সংসারে, তাহার চাইতেও দিক দুঃখী ও যার হইয়া সন্তান মরে রে। যার কপালে জালেই খাচ্ছে গো দুঃখ কহিলে না যায়। আমার দুঃখ কহিলে না যায়। আমার দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, সুখ পাবো কোথায় রে? যার কপালে জালেই খাচ্ছে গো দুঃখ কহিলে না যায়। দুঃখ কহিলে না যায়। দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, শুধু পাবো কোথায় রে? যার কপালে জালেই খাসে রে মৌলায়, যার কপালে জালেই খাসে রে। ওরে বেশ তো ভালো দিল পাল্লা, পাল্লা মন্দ না। ওরে আমি আস্তে ধীরে পাল্লার কথার করব বর্ণনা। ওরে আজকে শরীয়ত মারিফত বন্ধু চলবে পাল্লা গান। ওরে আজকে শরীয়ত মারিফত ভাই গণেরা চলবে পাল্লা গান। যেইভাবে বসে শুনছেন হিন্দু মুসলমান, ওরে আজি এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, ওরে পাল্লা চলাকালীন সময়ে যদি ওঠা বসা হয়, যাওয়া আসা হইলে কি বিচার গানের মজা। ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, আজকে পূর্ণভাবে হবে ঘোড়া পীরের নামের গান গাওয়া। আমি আস্তে ধীরে বলবো রে কথা, প্রেম নিয়ে অন্তরে। কোথায় আছো ঘোড়া পীর বাবা, বাবা দেখা দাও ভক্তি রে রে। যার কপালে জালেই খাচ্ছে গো দুঃখ কহিলে না যায়। আমার দুঃখ কহিলে
যার কপালে জালে খাসে রে মৌলাই যার কপালে জালে খাসে রে মৌলাই যার কপালে জালে খাসে রে ওরে আমার মারফত পাল্লা হইতে সাধক কবি জালালউদ্দিন খানের একটি গান রাখলাম বসে শুনিলেন 10 জনে প্রথমবারে গান করিলাম বাউলের নন্দন জানি তারপরে শরীয়তের পাল্লা ধরে করবে বিশ্লেষণ কি বাউলার ভাবের তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে। এটা হলো আমার একটা দাওয়া। আমি যেখানে আছি আমার অবস্থান হচ্ছে আমার ঘোড়াপীর বাবার দেশে। আমি তার নায়ের একজন প্যাসেঞ্জার। এখানে আড়াআড়ি বাড়াবাড়ি জোড়াজুড়ির কোনো কিছু নাই। আপনি একটু নিভৃতে চোখ বন্ধ করলে সবই অন্ধকার। আপনি চিন্তা করে দেখেন, মিছাই দুনিয়ায় 2 দিনের ভিসায় মিছা দুনিয়ায় 2 দিনের ভিসায় মিছা দুনিয়ায় কেন পাঠাইলো রে ও আল্লাহ কেন পাঠাইলো রে ও আল্লাহ কেন পাঠাইলো রে 2 দিনের ভিসায় মিছা দুনিয়ায় 2 দিনের ভিসায় মিছা দুনিয়ায় কেন পাঠাইলো রে ও আল্লাহ কেন পাঠাইলো রে ও আল্লাহ যেন পাঠাইলো রে কায়দা আছে। বিদেশ যদি কেউ যায় তার 6 মাস 1 বছর 2 বছরের একটা ভিসার একটা মেয়াদ থাকে না? কিন্তু আপনার আমার কোনো মেয়াদ আছে? বলতে পারবেন যে ভিসা পাসপোর্ট নিয়ে আসলেন এর কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ আছে? আগে ছিল পাসপোর্টের 5 বছর, এখন দেখি 10 বছর। আমার এলো 2022 সাল থেকে রেনু করলাম, দেখলাম যে 2032 সাল। তো পাসপোর্টের দিকে তাকায় আমার কর্তারে বললাম 10টা বছর। এইটা যখন আবার রেনু করবে তখন 2032 সাল বয়সও হয়ে যাবে প্রায়, তখন 34 বা 35-এর কম না যদি বেঁচে থাকি। কিন্তু এই যে পাসপোর্টটা হাতে নিলাম এরও একটা মেয়াদ আছে, কিন্তু ওই দিন পর্যন্ত আমি দুনিয়ায় থাকবো কিনা সেটা কি বলতে পারি না। দুনিয়ায় আসছেন, একটু চোখ বন্ধ করে নিভৃতে ভেবে দেখেন কেন আসছেন, কি কারণে আসছেন, কি করতেছেন, আবার কি নিয়ে ফিরে যাবেন। আমি প্রথমবারের মতো আমার মারফত পালায় থেকে আমার প্রিয় মুর্শিদের ছবি অন্তরে রেখে আমার ঘোড়া পীরকে হাজির নাজির রেখে একটা দাওয়াত সবাইরে দিয়া গেলাম। আমার প্রতিপক্ষ বন্ধু একজন জ্ঞানী মানুষ, একজন গুণী মানুষ, তাকে সহ, কারণ জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। জ্ঞানী বোঝে ইশারাতে, মূর্খ গুতায় বোঝে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তুমি একলা চলো, একলা চলো, একলা চলো রে। তুমি একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তুমি একলা চলো, একলা চলো, একলা চলো রে। ওই একলা চলে, একলা চলে, একলা চলো রে। তুমি একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তুমি তোর- একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই পর্যন্ত গানের কথা এইখানে রাখিয়া প্রশ্ন এবার করবো আমি শরীয়তি নিয়া রে। ওরে শরীয়তি নিয়া রে, শরীয়তি নিয়া। বলেন 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 কথা শরীয়তের কান্ডারি। আমি হইলাম বাবলি সরকার, বাবলি ভান্ডারি। এই, original কথা। আমি শরীয়তের পক্ষ হইতে জানিবারি
খাসে রে মাওলায় যার কপালে চলে এই খাসে রে। আমার সর্বপ্রথম শরীয়তের পক্ষে দুটি কথা জানতে চাই। প্রথম আসর আমার অত বলাও নাই কও নাই, কারণ সানু